আর হাই হিটে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। তার সাথে সবজিটাও যেহেতু গলে যাবে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, নামিয়ে ঝেড়ে নিচ্ছি একটা ফুটো ফুটো ঝুঁইতে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। গরম হতে না হতেই আমি কিন্তু হাফ চামচ আর 1 চামচ, বলতে গেলে 1.5 চামচ মতো বাটার দিয়েছি। আর দুটো তেজপাতা, মানে ছেঁড়া তেজপাতা দুটো দিয়ে দিয়েছি। এবার গরম হচ্ছে, আমি একটু নেড়ে নিলাম, বাটারটা গলে গেছে। এবার হাফ আদা, অল্প একটু আদা ঘষে রেখে দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু দারচিনি, একটুখানি দেখুন দারচিনিটা আমি ফাটিয়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, হাফ চামচের কম, দিয়ে এই তেলটার মধ্যে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চিনি দিলাম, চিনি দিয়ে মিশিয়ে দিই। একটু ফ্রাইড রাইস তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর চালটা যেহেতু চালের জলের মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য তেলের মধ্যে বাটারের মধ্যে একটু ছোট্ট একটুখানি চামচের লবণ দিয়েছি। এবার যেই ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছিলাম ফ্রাইড রাইস, জল ঝরে গেছে, দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই তেল বাটার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বেশি মশলাপাতির দরকার নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখুন আপনারা বুঝতে পারবেন। কখনো যদি ইচ্ছা হয়, ঘরে কিছু নেই, যা সবজি আছে, মনে করেন ফুলকপি যে থাকে না, ফুলকপিও দিতে পারেন, খুবই ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই দিয়ে নিই, থাকলেও হয়তো দেখাতাম আপনাদের। দেখুন আমার কাছে গোলমরিচ আছে, একটু গোলমরিচ দিলাম। গোলমরিচটা কিন্তু বেশি করে লাগবে, একবার দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, করেছি। এবার ভালো করে মিক্স করে নেবো গোলমরিচটা, যাতে সব চালের গায়ে, ভাতের গায়ে যেন সুন্দর করে লেগে যায়। দেখুন সুন্দর করে মিশিয়ে নেবেন, বেশি প্রেশার দিয়ে করবেন না, হালকা হাতে করবেন, যাতে ঝুড়ো ঝুড়ো করে হালকা হাতে করুন, যেন নানারকম জিনিস কত সুন্দর করা যায়। দেখুন এরমভাবেই আপনারা করতে পারেন, খুব সুন্দর। দেখুন আমার কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, ফ্রাইড রাইসটা। আপনারা কিন্তু করবেন। আর আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি, আপনারা কিন্তু দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন কি করে। আজকের দিনের জন্য টাটা, কালকে আসছি নতুন ভিডিও নিয়ে।